আমি আজকে করব মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি। তো আমি আলুটা খোসা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে সাইজ মতো কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, টমেটো সস, আর এখানে আমার কিছুটা আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। এইবার মাংস যেরকম মাখিয়ে রাখে, আমি এই পুরো টোটাল মশলাটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখবো। আর আলুটা যখন সেদ্ধ করব এমনভাবে সেদ্ধ করতে হবে যে যেন গলগলে না হয়ে যায়, মানে একটু শক্ত ভাব থাকবে, তাহলে এই মশলাটা মাখাবার সুবিধে হবে। তো মশলাটা আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে কিছুটা পেঁয়াজ কুটে নিয়েছি, আর মাছটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি রান্নাটা করব, তোমরা দেখো। কড়াই যে তেলটা দেখছো, এটা মাছ ভাজারই তেল। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। আয় রে আয় রে ছুটে আয় রে সবে আয় রে আয়, আয় রে আয় রে ছুটে আয় রে সবে আয় রে আয়, সোনালি ধানের ইশারাতে, আয় রে সবে কাস্তে হাতে আয় রে কাটি ধান। পেঁয়াজটা এমনভাবে ভাজবো যে যেন লাল না হয়ে যায়, কেননা আমার ওই একদম লাল হয়ে যাওয়া পেঁয়াজ আমার মনে হয় যেন পেঁয়াজের স্বাদ চলে যাচ্ছে। ওই জন্য আমি পেঁয়াজটা করি কি সবসময় এমনভাবে ভাজি যাতে পেঁয়াজটা একটার সঙ্গে একটা লেগে থাকবে না, অথচ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মনে হচ্ছে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজে কিন্তু কোনো রকম কিছু আর মশলা আমি দেবো না, যা দেবার সব আমি এই যে আলু মাখানোটা আছে এইখানেতেই সব মশলা আমার দেয়া হয়ে গেছে। এইবার পেঁয়াজটা একটু হয়ে করে নিয়ে ভেজে নিয়ে এই মশলা মাখানো আলুটা আমি দিয়ে দেব। দিয়ে এইবার পেঁয়াজের সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমার কষানো খানিকটা হয়ে গেছে, তো এতে আমি দিলাম চিনি, আর দেব আমি একটু ঘি। এই পেঁয়াজ রসুনের তরকারিতে অল্প একটু ঘি দিলে দেখবে তরকারির টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। তো এইবার আমি ভালো করে এটা